নমস্কার, নিউজ 18 বাংলার প্রাণের পুজোয় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। শারদের অনেক শুভেচ্ছা। আর আজকে আমার পোশাক সৌজন্যে রয়েছে প্রিয় গোপাল বিষয়ে। আসছি খবরে। বাংলার বাইরে হেনস্থার শিকারে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 পরিযায়ী শ্রমিককে। আর এই মামলায় কলকাতা হাইকোর্টে বড় সড়ো ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। 4 সপ্তাহের মধ্যে ভারতে ফেরাতে হবে এই পরিযায়ী শ্রমিকদের। কেন্দ্রকে নির্দেশ দিল আদালত। বাংলার বাইরে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কাউকে আটকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, যেমনটা হয়েছে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী বিবির সঙ্গে। এই মামলায় কলকাতা হাইকোর্টে বিপাকে পড়ল কেন্দ্রীয় সরকার। হাইকোর্টের নির্দেশ, বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 জনকে ভারতে ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে হবে। কেন্দ্রীয় সরকারকে এমন নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, একবার বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, 24শে জুন দিল্লিতে আটক করা হয় বীরভূমের 6 জন পরিযায়ী শ্রমিককে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। 48 ঘন্টার মধ্যে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। এই পরিযায়ী শ্রমিকদের যেভাবে আটকে রাখা হয় এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, সেই প্রক্রিয়া বেআইনি। তাই কেন্দ্রের এই সিদ্ধান্ত খারিজ করা হলো। হাইকোর্টের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ 6 জনকে ফিরিয়ে আনতে হবে। নির্দেশ কার্যকরের উপর 6 সপ্তাহের স্থগিতাদেশ চায় কেন্দ্রীয় সরকার। সেই আবেদন এদিন খারিজ করে দেয় হাইকোর্ট। দিল্লি পুলিশ উৎসাহের আধিক্য দেখিয়ে দ্রুততার সঙ্গে এদের ভাগ্য নির্ধারণ করেন। বাংলাদেশের যে বিভিন্ন কাগজপত্র রয়েছে, যে তারা সেখানে গ্রেপ্তার হয়ে রয়েছেন, অন্তঃসত্ত্বা সোনালী সেখানেই রয়েছেন। আমাদের দেশের যে সংবিধান, যে বেসিক স্ট্রাকচারের কথা আমরা বলি, গর্বের হাত ধরে আমরা এদের দেশে ফিরিয়ে আনতে পারব। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। যে সময় বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে, তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জন শ্রমিককে আটক করে দিল্লি পুলিশ। 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 26শে জুন অসম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়। এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। সেই মামলার রায়ে বিপাকে কেন্দ্রীয় সরকার। আদালতের নির্দেশে খুশি সোনালী বিবির পরিবার। কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। মমতা ব্যানার্জি আর সামেরুল ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা নেই আনা। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি, একবার বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়। নিউজ 18 বাংলা। শারমুখে ফের সোনার বাংলা গড়ার ডাক, পুজো উদ্বোধনেও বিজেপি সরকার গঠনের ডাক। আর বাঙালি জাত্যাভিমানের শান দিয়েই বার্তা অমিত শাহর। সোনার বাংলা ডাকে পাল্টা কটাক্ষ অভিষেকের। ডাবল ইঞ্জিনের সরকারের উন্নয়নের বেহাল দশা নিয়ে খোঁচা। বাংলার বঞ্চনা নিয়েও তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने। कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। তা সোনার বিহার হলো না কেন? সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? বাংলার ব্রিজকে উত্তরপ্রদেশের সরকার অ্যাডে ব্যবহার করে, তাহলে সোনার উত্তরপ্রদেশে কি একটা ব্রিজ তৈরি করতে পারলো না বিজেপির সরকার গত 7 বছরে? সোনার মধ্যপ্রদেশ হলো না কেন? পার্শ্ববর্তী রাজ্য সোনার ত্রিপুরা হলো না কেন? সোনার আসাম হলো না কেন? 5 বছর ঝাড়খণ্ডে ক্ষমতায় ছিল, সোনার ঝাড়খণ্ড হলো না কেন? আপনি বলছেন বাংলায় আমরা এলে অন্নপূর্ণা ভাণ্ডার দেবো, সাধুবাদ জানাই। তাহলে পাশে ত্রিপুরায় দিন, আসামে দিন। স্যার বিদ্যাসাগর স্তুতিতে তরজা, শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান স্মরণ। স্যার বিদ্যাসাগরকে শ্রদ্ধা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পাল্টা শাহকে খোঁচা অভিষেকের। বাংলা এসেও বিদ্যাসাগরের বাড়িতে না যাওয়ায় খোঁচা বিজেপি। বাংলা বিরোধী বলেই শাহকে তোপ। বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় বিজেপির হয়ে ক্ষমা চান বলেও খোঁচা। महान शिक्षाविद, समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती। इन्होंने न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे,
तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं। 2019 সালে যে ঘটনাটা এখানে হয়েছিল এবং যার নেতৃত্বে ঘটেছিল সেই মূর্তিও, ভাঙা মূর্তিও ভিতরে রাখা রয়েছে। আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার, অন্যায়টা করেছেন এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে।